নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু একটি সয়াবিন কষার রেসিপি, যেটা ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। যারা আলু খেতে পছন্দ করেন না তাদের জন্য আলু ছাড়া সয়াবিনের একটি দারুণ প্রিপারেশন এটি। একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই দারুণ সুস্বাদু সয়াবিন কষার রেসিপিটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 টিস্পুন মতো নুন দিয়েছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে সয়াবিন। মিনিট 5 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যে কোনো ব্র্যান্ডের সয়াবিন এখানে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, প্রায় 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনগুলো বেশ অনেকটা ফুলে গেছে এখন। এবার এই সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ধুয়ে তারপর জল চিপে নিতে হবে। ঠান্ডা জলে আমি দুবার সয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে চিপে চিপে সয়াবিনগুলো থেকে জলটা বের করে এগুলোকে একটা অন্য পাত্রে রেখে দেব। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে সয়াবিনগুলোকে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় সয়াবিন না ভাজলে এর মধ্যে একটা স্মেল থেকে যায়, তো আমি প্রেফার করি সয়াবিনগুলো ভেজে রান্না করাটা। সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এই সয়াবিনগুলোর জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, সাথেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে তৈরি করেছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো এই দইয়ের মিশ্রণটা অ্যাবজর্ব করে নেবে, তাতে সয়াবিনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ অ্যাড হবে। সয়াবিনের সাথে দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এভাবেই এই মিশ্রণটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। হাতে সময় থাকলে আরও একটু বেশি সময়ের জন্য এটাকে রেখে দিতে পারেন। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী রান্নার প্রসেসে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। অবশ্যই রান্নাটা সরষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো তেজপাতা এবং 1 চা চামচ গোটা জিরে দিয়েছি। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচোনো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো। একটা ছোট সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে আমি ব্যবহার করেছি। যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা সেই হিসাবেই দেবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতোই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, এটা একেবারেই অপশনাল। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মতোই গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। মশলাটা কষাতে কষাতে যাতে শুকিয়ে না যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। মিনিট 5 কষিয়ে নেওয়ার পর মশলাটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হবে। কাসুরি মেথিটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে অল্প আর একটু জল দিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দইয়ের মিশ্রণে মাখানো সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সয়াবিনগুলো কিন্তু পুরো দইয়ের মিশ্রণটাকেই অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই রান্নার জন্য চেষ্টা করবেন ঘরে পাতা টক দই ব্যবহার করতে, কারণ ঘরে পাতা টক দই একটু কম টক হয়, কেনা টক দই বেশি টক হলে কিন্তু রান্নাটাও একটু টক হয়ে যেতে পারে। মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে মিশিয়ে সয়াবিনটাকে মিনিট 2 মতো কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং মিষ্টি। যেহেতু এই রান্নায় টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করা হচ্ছে, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে গ্রেভির জন্য আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে, তাই জল খুব বেশি পরিমাণে দেবেন না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে দিতে হবে। সয়াবিন যেহেতু অলরেডি সেদ্ধ করে ভাজা রয়েছে, তাই এই রান্নাটা হতে কিন্তু আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। 2-3 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। তারপর আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের সয়াবিন কষা কিন্তু এখানে অলমোস্ট রেডি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব দারুণ সুস্বাদু সয়াবিন কষা। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই সয়াবিন কষা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে সয়াবিন কষা বা সয়া চাংস মশলা তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে দেবেন আমার সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাতে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।